স্টাইলটা তো আরো সুন্দর। মনা স্নান হয়ে গেল, গুড। মানুষের সব দিন হয়তো সমান যায় না, কিন্তু এই কথাটা সবাই বোঝে না। জানো তো, যখন কোনো মানুষকে তোমার খুব বেশি প্রয়োজন হবে, খুব বেশি দরকার হবে, তখনই সেই মানুষটা তোমার দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেবে। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব। আর এই কঠিন বাস্তবটা যদি তুমি মেনে নিতে পারো, তো তুমি পৃথিবীতে সব থেকে সুখী মানুষ। আর যদি তুমি এই কঠিন বাস্তবটা না মেনে নিতে পারো, যদি তুমি মনের দিক থেকে ভেঙে পড়ো, তাহলে হয়তো পৃথিবীতে তোমার থেকে দুঃখী মানুষ আর কেউ নেই। এটাই হলো আমাদের জীবনের বাস্তব। না, তুমি তোমার পিছনে বা তোমার সামনে কাউকেই কোনোদিন পাবে না। তোমাকে নিজের কাজ, নিজের লড়াই সবসময় একাই লড়তে হবে। এটাই হলো জীবন। সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। আর আজকে তো নিরামিষ রয়েছে, মনার আবার রয়েছে সকালে পড়া। ওদিকে ওয়েদার রয়েছে ভীষণই বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা। মনা পড়তে যেতে পারবে কি না এখনও জানি না। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি তো রান্না তোজ্জো শুরু করে দিলাম। শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার, মনার রয়েছে সকালবেলা পড়া। আমি ঘুম থেকে উঠে দেখছি বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে ভেবেছি মনে করতে যেতে পারবে না, কিন্তু এখন দেখছি যে না, বৃষ্টিটা থেমে গেছে। তারপর ওকে ডাক দিলাম, একটু তো দেরি হয়েই গেছে। তো মনাবে বলছে, ঘুম থেকে উঠেই বলছে, মা বাইরে তো বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়লে আবার এখন কাতাগুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বে। আমি বলছি না, বৃষ্টি পড়ছে না, কমে গেছে এখন বৃষ্টি, ওয়েদারটা এরকম হয়ে রয়েছে কোল্ড কোল্ড। যাই হোক, আজকে হচ্ছে ওর স্কুল নেই। স্কুলে আজকে রয়েছে রক্তদান শিবির, তো সেই উপলক্ষে ওনারা ছুটি নিয়েছেন। চলো, মনা চুল বেঁধে মনাকে পুরো রেডি করে দিই। আজকে স্কুলে চুল বাঁধা নেই, আজকে নর্মাল একটা চুল বেঁধে দেবো। আর গণেশের রেনকোটটা সারা রাত ছিল বাইরে, কাল যেহেতু ভিজে এসছে, আজকে এটাকে ঘরের ভেতরে এখন ফ্যানের হয়ে শুকাতে দিয়েছি। না হলে আবার বৃষ্টি হলে দেখবো ভেজা রেনকোট পরেই চলে গেছে। ওনাকে গাড়িতে তুলতে গেছি আর গ্যাসটা না মানে কমিয়ে জোরে করেই চলে গেছি। আর কাঁকরোল আর পটলের অবস্থা দেখো, পুরো কালো হয়ে পুড়ে গেছে। এবার গণেশ বলবে, এই পোড়াগুলো কি খাওয়া যায়, এরকম করে চিল্লান দেবে একটা। কি করব বলে আমি খেয়ালই করিনি। মনা গাড়িতে উঠবে বলে আমি ওর পেছন পেছন গেছি। এবার এটা যে গ্যাসটা না কমিয়ে চলে গেছি সেটা আমার মনেই নেই। আজকে সকালে একটা মিরাক্কেল হয়েছে বলতে পারো। সকাল সকাল সমস্ত কাজ সেরে আমার স্নান পুজোও হয়ে গেছে। 10টার সময় পড়তে আসবে আর মনার হয়ে রয়েছে আজকে স্কুল ছুটি। যেহেতু আজকে স্কুলে ওদের রক্তদান শিবির রয়েছে, তাই স্কুলে আর মনা আজকে যাচ্ছে না। এই যে রান্নাবান্না কিন্তু এখনও হচ্ছে গ্যাসে, আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি সেই ফাঁকে। গণেশ গেল মনাকে আনতে, আর না রেনকোট নিয়ে গেল না ছাতা নিয়ে গেল। বাইরের আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে। আর যেগুলো কেচেছি আজকে সেগুলো সব বাইরেই মেলেছি। এখানে সব যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কালকের মেলা, বুঝলে। আর আমি তো রেডি হয়ে পুরোপুরি বসে আছি। 10টার সময় সব পড়তে ঢুকবে, মনা 9টায় ছুটি। মনা আসলে পরে গণেশ বেরোবে ডিউটিতে, ওকে সব গুছিয়ে দেবো। তারপর আমি আর মনে একটু টিফিন খাবো, খেয়ে তারপরেই বসে যাবো হলো পড়াতে। 10টা থেকে সেই টানা 12টা অবধি এখন চলবে। চলো পড়িয়ে নিই, আর কি করবো, এটাই একটা। গণেশ মনাকে দিয়ে ডিউটি বেরিয়ে গেল, আর মনা আর আমি দুজনেই টিফিন খেয়ে নিলাম। তারপর ফল টলগুলো একটু কেটে গুছিয়ে নিচ্ছি, কারণ টিউশন পড়তে আসার পর না আর কোনো কিছুই করতে পারবো না। তারপর ওঠার পরও অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর মনাও পড়তে বসবে, সাথে সাথে আমিও পড়াতে বসবো। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, দারুণ ওয়েদার। আর জামা কাপড় গামলায়, অর্ধেক মেলা। আজকে এদের কি পরীক্ষা? পরিবেশ সম্বন্ধে কি জানো? হ্যাঁ, পরিবেশ বানান করো। তোমার কি পরীক্ষা? পরিবাস মানে বাস দেবে আজকে স্কুল ওদের। আজকে ওদের পরীক্ষা শেষ, মহা আনন্দ। তাহলে ওরাও শেষ। দেবজিৎ, আর এটা হচ্ছে নীল। নীলের চুলের ডিজাইনটা কিন্তু হেভি। সেই আগেকার দিনে মিঠুনের বইতে এরকম দেখা যেত, কানের দুপাশ থেকে চুল, তাই তো নীল। নীল একদম সেই স্টাইল করেছে। দেবজিতের চুলের স্টাইলটা তো আরও সুন্দর। মনা স্নান হয়ে গেল, গুড গুড। টিউশনি কমপ্লিট, আর সবাই বাড়িও চলে গেল। আর বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, এখন আর বাইরে বেরিয়ে কোনো কাজও নেই আমার। কালকে তো আমার প্রচুর জামা কাপড় কাচা রয়েছে, কিন্তু সেই জামা কাপড় কেচে যে আমি কোথায় মেলবো আমি নিজেও জানি না। আর আজকে রান্না করেছি ডাল, উচ্ছে দিয়ে, পেঁপে দিয়ে। আর কি রান্না করলাম, পাঁচমিশালি একটা সবজি, পটল ভাজা, কাঁকরোল ভাজা। পটল ভাজা কাঁকরোল ভাজা দশা তো দেখতেই পেলে। সেগুলো যাই হোক একটা গতি তো করতেই হবে। গণেশকে বলে আমি দিলাম, বলেছি এক পিঠ খাবা আর এক পিঠ ফেলে দেবা, কী করবো, বাই এনি চান্স ঘুরে গেছে, এক একদিন হয়ে যেতেই পারে, তাই না। আর মনা তো পটল ভাজা খায়, কাঁকরোল ভাজা খায় না। এখনও পাঁচমিশালি সবজিতে ওর মাথা গরম। এখন ওকে আমি কি দেবো? এখন ওর বায়না হচ্ছে সে একটু আলু ভেজে দিতে হবে। তো এই আলুটা ভাজবো পরে, কিন্তু এখন আলুটা কেটে একটু গুছিয়ে রাখি। আর এখন চালিয়েছে হচ্ছে কিরণমালা, ও বাড়িতে থাকে। এখন বাজে হলো প্রায় দুপুর 2টো। ওদিকে হচ্ছে সিরিয়াল পুরো ঝাপসার। বাইরে এত অন্ধকার করে এসছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি একটু গরম গরম আলু ভাজলাম, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো ভুলে গেছি। বোনের সাথে ফোনে কথা বলতে বলতে আর দেখানোই হয়নি। তো সেই আলু ভাজা খেলাম।
আলু ভাজা খেলাম বলতে আলু ভাজা দিয়ে ভাত খেলাম, ভাত খেয়ে দুজনেরই ভাত খাওয়া আজকে বেশি হয়ে গেছে। সকালে আজকে টিফিনে একটু ফেনা ভাত খেয়েছিলাম, ব্যাস দুবেলা ভাত খেয়ে আমি এখন অস্থির। আর এই যে এখন এই 5 স্টারটা মনা আর আমি দুজনে শেয়ার করে খাবো, আমার এদিকে দাদের পোকাতে এই পাশ দিয়ে খাবো। চলো এখন এটা খাবো, খেয়ে একটু রেস্ট নিই, বিকেলে তো আবার টিউশানি রয়েছে। বিকেল প্রায় 5:30 এক্ষুনি পড়তে আসবে। আমি নিয়েছি চিনি ছাড়া রচা, সাথে মুড়ি, আর মনা নিয়েছে এখানে চা আর বিস্কুট, ও দুধ চা আর সাথে বিস্কুট। এই হচ্ছে এখন আমাদের সন্ধ্যের টিফিন আপাতত। এখানে বসিয়েছি একটু মটর সেদ্ধ, জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, এটা দিয়ে রাতে একটু ঘুগনি বানানো হবে। চুল একদম বেঁধে নিলাম, বেনি করে, যা পুচকি একটা বেনি। তো এখন তো পড়তে আসবে, পড়াবো, আর সারা ঘরে জামা কাপড়ের একটা ভেজা 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 ভাব। এই যে টিউশনের জন্য একদম মাদুর পেতে রেডি। আজকে বৃষ্টিটা এখন একটু কম আছে, আশা করি আজকে সবাই পড়তে আসবে। কালকে তো এই সময় দিয়ে বৃষ্টিটা বেশি বেড়েছিল, আজকে বৃষ্টিটা আপাতত এখন কম। কমপ্লিট করে উঠে এখন বসিয়েছি হলো এদিকে রান্না, ওদিকে ঘুগনিটা তো কাল বিকেলবেলায় সিটি মেরে রেখেছিলাম, আর এখানে ঘুগনির মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন বাজে হলো রাত্রি প্রায় 9:30 মতন। এখানে ময়দা মেখে গুছিয়ে রেখেছি, পরোটা ভাজবো, আজকাল লুচি করবো না। আর ইনি সবাই বাড়ি ঢুকলেন। ঘুগনির সাথে চেষ্টা করছি লাচা পরোটা টাইপের কিছু একটা বানাতে, তা শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছি। লাচা পরোটা বেশ অনেকটাই হয়েছে, পরোটাগুলো খেতে না খুব ভালো হয়েছিল, ভীষণ সফট ছিল। আমার তো আজকে ডিনার একেবারে রেডি, নিরামিষ ঘুগনি আর সাথে লাচা পরোটা। তোমরা কারা কারা কী খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে। একদম বাসন কোসন সমস্ত মেজে গ্যাস টেবিল মুছে গুছিয়ে রাখলাম, তার একটা কারণ রয়েছে। কালকে একটু এক জায়গায় বেরোনোর কথা, যদি বেরোই তো সকাল সকাল বেরোতে হবে, তো সেই কারণেই আমি এদিকের কাজগুলো সমস্ত গুছিয়ে নিলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছে, এখন মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।